আছে। এই যে এরকম ছিল, দেখো এতটুকু। এই জায়গা বড়, এই জায়গায় বড়, এটা সুন্দর। আই পড়ে গেছে, এখানে একটা সঙ্গে একটা মেশা, একদম পিওর, এতে কোনো সার বিষ কিচ্ছু নাই, তাই না? দাও আমার হাতে। এই যে এইগুলো খাওয়া যায়, তাই না? যে চার পাতা, এই যে কলমির ফুল, কলমির ফুল দেখতে কি সুন্দর, ভিতরে পার্পল কালার। কিন্তু অনেক শাক হয়েছে, আমি কালকে দেখতেছি। দেখ তো অনেকগুলো হয়ে গেছে, তোমাদের বাড়ির জন্য কটা নিয়ে যাও, দেখে নিয়ে যাস। চাষে আছে, লাগবে না। এই শাক ভাজিতে যত রসুন কুচি দেওয়া যায় তত বেশি স্বাদ হয়। এই দেখুন আমি কতগুলো রসুন কুচি দিয়েছি। এখানে আছে মরিচ কাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এই পানিটা টেনে গেলে আমি তেল দিয়ে দেব। একটু বেশি দিলাম তেল, তেলটা একটু বেশি দিলে আর রসুন কুচি বেশি দিলে ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ওখানে ঝাল পেঁয়াজ ভাজা হচ্ছে আর এখানে আমি মুরগিদের বাচ্চাদেরকে খাবার দিচ্ছি। হ্যালো আমার কিউট বাচ্চারা, তুমি এই পাশ দিয়ে খাচ্ছ? খাও খাও, ভয় নেই ভয় নেই, ভয় নাই, খাও তোমরা। সব মশলা যখন বাদামি কালার হয়ে আসবে, মানে নরম নরম হয়ে আসবে ভাজাটা, তখন শাকটা দিয়ে দেবো, কলমি শাকটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু পানি, কারণ এই শাক থেকেই পানি গলবে, এজন্য বেশি পানি দেবো না। ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিতে হবে। এই দেখুন কত পানি ছেড়েছে শাক থেকে। এই শাক থেকে যতটুকু পানি গলেছে ততটুকু পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। পানিও টেনে আসছে আর ভাজিটাও হয়ে আসছে। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। রসুন কুচি যত বেশি হবে শাক ভাজি খেতেও তত টেস্টি হবে। আমার ভাজি করা শেষ। এই দেখুন কতগুলো রসুন কুচি দেখে দেখে আছে।
মিষ্টি লাগবে, এই রসুন কুচিগুলো মিষ্টি লাগবে।